ভাই, ওই ছোট বাচ্চাটাকে সাহায্য করার চক্করে আমরা দিব্যাকে সমস্যায় ফেলে দিলাম রে ভাই। এবার ওর ব্যাপারে আমাদের কিছু একটা তো ভাবতেই হবে। হ্যাঁ, আমাদের জন্যে ওর জীবনটা খারাপ করা আমাদের ঠিক হবে না ভাই, একদম নয়। আরে বলতে কি চাইছিস? আমরা একটা ভুল শুধরাতে আরো একটা ভুল করব। হ্যাঁ হে শিবা, কি মনে হচ্ছে তোর আমরা নিউজ চ্যানেলে ডিবেট করার জন্য বসে রয়েছি এখানে? হ্যাঁ, দিব্যার বিয়ে যেভাবেই হোক হবে, বুঝলি? চিৎকার করিস না, গলা ফেলে দেবো। এখানে শেষ করে দেবো, চুপ করে বস। চুপ করে বস। এমন কাউকে দেখেছো যার হাতে বাঘের ট্যাটু আছে? হ্যাঁ, ওরা কিছু খোঁজ পেলি? না ভাই, চল না ভাই, ওর বাড়িতে গিয়ে দেখা যাক। চল, ওখানে গিয়ে সব জানতে পারবো। ভাই, এর গেটে তো দেখি তালা ঝুলছে। ভাই, ওদের বাড়ি থেকে টাকা চুরি হয়ে গেছে বলে ওর বাবা এখানে আর থাকবে না বলে সবাইকে নিয়ে চলে গেল নাকি? আরে ছুটকি, একটু এদিকে শোনো। কি হয়েছে আঙ্কেল? বাবু, এই বাড়ির লোকেরা কোথায় গেছে তুমি জানো? ওনারা তো পরের গলিতে একটা ফাংশনের জন্য গেল। আরে ভাই, হ্যাঁ মনে হয় এটাই ওই জায়গাটা। হ্যাঁ, তাহলে চল কি দেখা যাক। এটা কি হলো? হে ভগবান, এসব কি হলো? আমি কি করব এখন? এটা কি হলো? দিদি, তুমি চুপ করে থেকো না। কি হলো এটা? দিদি। হে ভগবান, কি হলো? শম্ভু, তুমি টাকা নিয়ে এসে গেছো? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, প্রথমে মণ্ডপে, তারপর ফুলে, এই, কি করছিস? ক্যাটারের এদিকে টাকা দিয়ে দাও। চলো, সবাই এখানে এসে গেছে। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। হ্যাঁ, কিন্তু দেখো না, ও এখনো শুয়ে আছে। এই সুমিত, ওঠো না সুমিত, আমার বন্ধুরা দেখা করতে এসেছে, তোমাকে আমি ওদের সাথে দেখা করতে চাই। ওঠো না সুমিত। দিদি, তুই চুপ কর দিদি। ও এইভাবে উঠবে না, আমি খুব ভালো করে জানি। কেউ সুমিতকে মার্ডার করে দিয়েছে শম্ভু।
অনেক বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করেছি। আমাদের জন্য ওর জীবনটা শেষ হয়ে গেল। এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত করতে পারবো না আমরা। আমাদের অন্তত আমাদের করা এই ভুলটার শাস্তিটা পাওয়া উচিত। খবরটা বাইরে আসার আগেই চল আমরা গিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দিই। চল যাবো, চল শম্ভু, চল আয়। আরে আরে শম্ভু, ছাড়! তোর কি আমাদেরকে বোকা মনে হয়? হ্যাঁ, তুই যা বলবি সেটাই আমরা করবো। হ্যাঁ, তুই আমাদেরকে দিয়ে ক্রাইম করালি কারণ দিব্যা সমস্যায় ছিল। এখন তুই চাস আমরা পুলিশের সামনে গিয়ে সারেন্ডার হয়ে যাই। ওয়াও, কি প্ল্যান বানিয়েছিস শম্ভু, সুপার। তুই আমাদেরকে ব্যবহার করলি কারণ তুই ওকে ভালোবাসিস আর আমাদের জীবন বিপদে ফেলছিস। হ্যাঁ বেঈমান, আমি এই শম্ভুকে খুব ভালো করেই চিনি। মেয়েদের জন্য সবকিছু করতে এই, পারে। আজকে জানতে পারছি তুই আমাকে নিয়ে কি ভাবিস। খুব ভালো করে চিনি তোকে। হ্যাঁ, মাথা থেকে পা অব্দি তোকে এ? চিনি। হ্যাঁ, একটা মেয়ের জন্য নিজে বন্ধুদেরকে ঠকালি তুই। হ্যাঁ, আরে 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 কি করছিস? আরে ছাড়, আরে ছাড় রে, নিজেদের মধ্যে মারামারি করিস না, ছাড়। মেরেই ফেলবো তোকে। আরে আরে ছাড়, আরে 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 ছাড় বলছে। ছাড়বে এক্ষুনি। তোরা দুজনে আগে মারামারি করা বন্ধ কর। এতদিন আমি শুনেছিলাম যে বন্ধুরা মেয়ের চক্করে শত্রু হয়ে যায়, আজকে তো দেখেও নিলাম। আর তুই যখন সিগারেট খাবি, মদ খাবি, তখন বন্ধুর দরকার, আর এখন মারামারি আরে করছিস। সর এখান থেকে। হ্যাঁ, বন্ধু তারাই হয় যারা খারাপ সময়ে পাশে থাকে। আর তোরা দুজন শান্ত হ আগে। তোরা দুজন পাগল হয়ে গেছিস তোরা। আর তুই পিছনে যা, একদম সামনে আসবি না। আমি যতক্ষণ না ফিরে আসছি কেউ নিজের জায়গা থেকে নড়বি না। পাগল এরা, মেয়ের জন্য মারামারি করছে। এত কিছু হয়েছে শুধুমাত্র একটা কারণেই, যে তুই ওই মেয়েটাকে চাস বলে। এবার একে ভালো করে দেখ, এর মুখের দিকে দেখিস না। একে দিব্যা ভেবে মজা কর তোরা। আর ওই ফালতু মেয়েটার জন্য আমাদের জীবন নিয়ে খেলিস না। শয়তান, আমি তোকে ছাড়বো না। এই, তোর কি মনে হয় ভালোবাসাটা কি? হ্যাঁ, কোনো মেয়েকে ভালোবাসা মানে তার সঙ্গে শুধু শরীরের চাহিদা মেটানো? ছি! শরীরের চাহিদা মেটানোর জন্য কোনো ভালোবাসার প্রয়োজন হয় না। পকেট থেকে টাকাটা ফেললে না, শরীরের চাহিদা মেটানোর জন্য প্রত্যেক ঘন্টায় এরকম পাওয়া যায়। জীবনে দুটো জিনিস আছে যার আমরা দাম ঠিক করতে পারি না কোনোদিন। প্রথম, মা বাবার ভালোবাসা, আর দ্বিতীয় আমাদের সেই ভালোবাসা যেটা একটা প্রেমিক তার প্রেমিকার জন্য মন থেকে বাসে। সত্যিকারের ভালোবাসা কারো শরীর দিয়ে হয় না রে, মানুষটার মন দিয়ে হয়। থু! এ ভাই, একটা সিগারেট দে। এই নাও দাদা। টাকাটা পরে দিচ্ছি। হ্যাঁ, এই শোন তোরা, এই সে যে দাদাকে মেরেছিল। ছাড়বো না একে, ধর একে।
এখানে তো কেউই নেই। তোমরা ঠিকভাবে খোঁজ খবর নিয়েছিলে তো? স্যার এখানে কেউ আসে না, তাই মনে হচ্ছে এখানে এনে ওকে মার্ডার করা হয়েছে। মনে হচ্ছে খুনি খুবই চালাক। এখানে 3 হুইলারে এসেছিল যাতে কারোর সন্দেহ না হয়। পোস্টমর্টম রিপোর্ট পেয়েছো নাকি? পেয়ে গেছি স্যার, আমি আপনার টেবিলেই রেখে দিয়েছি। ঠিক আছে, চলো। মঞ্জুনাথ, ইয়েস স্যার। এখান থেকে সোজা চলো ব্যাংকে যাব। ওখানে গিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। ঠিক আছে স্যার। চলে এসো। স্যার এই রুমে সব পরিষ্কার দেখা যায়। ওই যে ওখানে ক্যাশ কাউন্টার, আর এইটা হলো রিসেপশন এরিয়া স্যার। ফরওয়ার্ড করো। ব্যাস এখানে দাঁড় করো। এই লোকটা যে ফোনে কথা বলছে ওর মুখটার উপর একটু জুম করো। স্যার কি হয়েছে? হ্যাঁ স্যার, এই ছেলেটা আমাদের এলাকার লোকাল ছেলে। আমি ওকে থানায় দেখেছিলাম। এই ছিল? হ্যাঁ স্যার। যদি এন্ট্রেন্সের ক্যামেরাটা ঠিক করে চলতো আমাদের প্রবলেমটাই সলভ হয়ে যেত। দেখা যাক কিভাবে বাঁচে এরা। আচ্ছা শোনো। হ্যাঁ স্যার বলুন। এসবগুলো আমাকে হার্ড ডিস্কে কপি করে দিয়ে দেবে। ওকে স্যার। ওকে। এখন তুমি কেমন আছো দিব্যা? যা হয়েছে খুব খারাপ হয়েছে, আর এটা কেউ বদলাতেও পারবে না। প্লিজ সম্ভব হলে ওটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। যারা এই দুনিয়াতে নেই তাদের কথা একদম ভেবো না। 4 দেওয়ালের মধ্যে একদিন দম বন্ধ হয়ে আসে। দেখো দিব্যা, এখানে কোনো কিছুই পার্মানেন্ট নয়। আমাদেরও সময় এলে আমাদেরকেও এই পৃথিবী আর সবকিছু ছেড়ে চলে যেতে হবে, তাই না? জীবনের নিয়ম তো এটাই। সবকিছুই তো আর আমাদের হাতে থাকে না। আর আচ্ছা দিব্যা, এখন আমাদের কিছু জরুরি কাজ আছে, আমরা পরে দেখা করছি। হ্যাঁ আসো, চলো, নিজের খেয়াল রেখো। হ্যালো, নমস্কার তুমি এখানে কি করছো? স্যার, আমি এখানে মার্কেটে এসেছিলাম। ও আই সি। ওই যে ছেলেগুলোর সঙ্গে কথা বলছিলে, কে এই ছেলেগুলো? ও, ওরা আমার ফ্রেন্ডস।
কতদিন ধরে চেনো ওদের? আমি ওদের ওই 7-8 মাস ধরে চিনি। কিন্তু কেন? না না, আমি এমনি জিজ্ঞেস করছি। স্যার, ওই সুমিতের কেসের কি হলো? ইনভেস্টিগেশন চলছে, যেই মুহূর্তে কোনো খবর পাবো তোমাকে জানাবো আমি। থ্যাংক ইউ স্যার, সি ইউ। সিসিটিভিতে যে ছেলেটাকে দেখেছিলাম ও বলছে ওই ছেলেটাকে ও চেনে। কিছু একটা গন্ডগোল আছে। মঞ্জুনাথ, ইয়েস স্যার। আমার ওই 3টে ছেলের কমপ্লিট ডিটেলস চাই। ওকে ওকে স্যার। 1 মিনিট। হ্যাঁ স্যার। ওই মেয়েটার ওপর কড়া নজর রাখতে হবে আমাদের। ঠিক আছে স্যার। জয় হিন্দ। যদি বীজটাই খারাপ হয় তাহলে গাছটা আর ভালো কি করে হবে? মঞ্জুনাথ, হ্যাঁ স্যার। যাকে সিসিটিভিতে দেখা গেছিল তাকে তুলে নিয়ে এসো। ঠিক আছে স্যার। ওকে, গো। বীজ দেখেই ফল চেনা যায়, এই প্রবাদটা শুনেছ? না স্যার। শোনোনি? যাকে তুমি জানবেই বা কি করে এসব। ঠিক আছে, কি করো তুমি এটা বলো। কিছু করি না স্যার, চাকরি খুঁজছি। চাকরি খুঁজছো নাকি আর অন্য কিছু করো? কি বলছেন স্যার? মানে মার্ডার বা চুরি? স্যার, আমি মানছি যে আমি জেলে ছিলাম, কিন্তু আমি এমন কিছু করব না যাতে আমাকে আবার জেলে যেতে হয়। খুব ভালো। আচ্ছা, তুমি ব্যাংকে গেছিলে নাকি? না স্যার। তাহলে 31 তারিখ তুমি ওখানে গিয়ে কি গেমস খেলছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই দিন আমি টাকা তুলতে গেছিলাম। টাকা তুলতে? তোমার কাছে আধার কার্ড অবধি নেই, তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কি করে? হ্যাঁ, আমি তোমাকে আর সুমিতকে একই সময়ে ব্যাংকে দেখেছি। ভুল বলছি নাকি কিছু? সুমিত স্যার, আমরাও সেদিনকে জানতে পারলাম যে ওর মৃত্যু হয়েছে, আর ওর সাথেই দিব্যার বিয়ে হওয়ার কথা ছিল। এটা ছাড়া ওর ব্যাপারে আমি আর কিচ্ছু জানি না স্যার। স্যার, যার অ্যাকাউন্ট থাকবে তাকেই ব্যাংকে যেতে হবে নাকি? অন্য কেউ যেতে পারে না ওখানে? আমি বলছি যে, কারণ ওই দিন আমি ব্যাংকে ছিলাম, তাই আপনি বলতে চাইছেন যে আমি সুমিতকে খুন করেছি? ঠিক আছে, আসছি। এখন ওকে যেতে দাও, কিন্তু এই শহরের থেকে বাইরে যেতে পারবে না। তাড়াতাড়ি দেখা হবে আমাদের। ব্যাস 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 হয়েছে। আর একটু নাও না। আরে দিব্যা, তুমি তো খুব ভালো জানো। আমি ভাবতাম যে মেয়েরা ছেলেদেরকে মদ খেতে দেয় না, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে একটা মেয়ে এত ভালো হবে যে নিজেই মদ নিয়ে আসবে। তুমি কোনো সাধারণ মেয়ে নও, তুমি একজন দেবী। তোমার পায়ে শত শত নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আরো খাও। খাও।
করে দিও। আমরা তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি দিব্যা। অন্যায় করেছো হ্যাঁ, আমার সাথে? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে দিব্যা। আমরা কিভাবে বলি, ওকেই আমরা মেরে ফেলেছি যার সঙ্গে তোমার বিয়ে হতো। কি? আরে দিব্যা, তুমি জানো না, কিন্তু শম্ভু তোমাকে খুব ভালোবাসে। আমি জানতাম না যে শম্ভু তোমাকে ভালোবাসে, আর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি। আরো অনেক কিছু বলার আছে, আমি একটু হালকা হয়ে আসি, কিছুক্ষণে আসছি। যে এই কেসটায় অপরাধী তোমার, তাদের সঙ্গে বন্ধুত্ব, এই জন্য একটু কনফিউশন হচ্ছে। কিন্তু তোমার এইসব করে লাভটা কি হবে তোমার? স্যার আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। দেখো এটা, সুমিতকে তোমার এই বন্ধুরাই ভগবানের কাছে পৌঁছে দিয়েছে। এসব আপনি কি বলছেন স্যার? আমার বন্ধু? আর ওরা সুমিতকে কেন মারতে যাবে বলুন? আর ওরা তো সুমিতকে ঠিকভাবে চিনতই না। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, ওই জন্য যাত্রার উপর মার্ডারের অভিযোগ করবেন? ওরা তিনজন সুমিতের খুন করেছে, এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? বসো দিব্যা, বসো না। দেখো দিব্যা, আমি এটা জানি না তুমি জানো কি না, কিন্তু তোমার ওই সব বন্ধু সত্যিকারের অপরাধী। এরা ক্রিকেট ব্যাট দিয়ে না খেলাধুলো করে ছুরি দিয়ে খেলাধুলো করেছে। হ্যাঁ, এটা আমি বলছি না, ওদের রেকর্ড বলছে। প্লিজ গো থ্রু ইট। মনে হয় তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল ওরা, আর এই কারণে ওরা তোমাকে ভালো মতো ইমপ্রেস করেছিল। দেখো দিব্যা, তুমি যদি ইমোশনালি ভাবো, তুমি সত্যিটা দেখতে পাবে না। ঘন অন্ধকারও রঙিন মনে হবে। হয়তো তুমি সত্যি দেখতে পাচ্ছ না, তুমি বুঝতেই পারছো না, কিন্তু আমরা পুলিশের লোকেরা সত্যিকেই দেখি। তোমার এই গড গিফটেড ফ্রেন্ড আর বেশি দিন পালাতে পারবে না। যেই মুহূর্তে কোনো এভিডেন্স পাবো, ওদের আমি জেলে ভরে দেবো।